निताई गो राधे श्याम विभा राधे राधे Hare Oh
চলো সঙ্গে রঙ্গে আরে আরে সহ সঙ্গে রঙ্গে আরে সহ Hare Krishna
সহচর বিহারি গৌর হরিয়ামা যোগীদার যোগে পায় না মুনি যার ধনে পায় ধনে সাধক যারে সাধনায় পায় না যিনি জ্ঞানাতীত ধনাতীত যিনি জ্ঞানের পরে পরে বিজ্ঞানের পরে সেই গৌর কিনা ভাবে আরে মন আমার গৌরাঙ্গ রাধিজ মনে আরে মোর গোরা দিজ সহচর সঙ্গে সঙ্গে রঙ্গে সহচর সঙ্গে রঙ্গে খেলা আমার আপনি হরি নামের খেলা হরি নামের খেলা আমার সচিন দুলালা সচিন লালা হরি নামে হরি নামে হরে মত্ত ভোলা হরি নামে খেলা নামে হরে মত্ত ভোলা খেলে হরি নামে এ খেলার নাই অবহেলা অবহেলা খেলে হরি নামে রসিক জানা খেলে দুগলা খেলে হরি নামে রসিক জানা খেলে দুগলা খেলে হরি নামে খেলবে না খেলা খেলবে না কেন হে গৌরের শেয়ার
হরি খেলা খেলবে না কেন হে নিজ হরি বলে হরি খেলবে না কেন হে হবে না হবে না হবে না হরি বলা ঠাকুর হবে না হবে না হবে না পায়ে ধরা ঠাকুর হবে না হবে বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় পরার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে মুখং করতি বাচলং हम वंदे परमानंद माधव मुखं करति वाचलं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो वैष्णवेभ्यो नमो যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরাদি কোটি জন্ম সাধনা করে যাকে পায় না বঞ্চিত ভবের আরাধ্য দেবতা পতিত ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর যে চরণ শরণ করিলে জীবের আধ্যাত্মিক আমি ভৌতিক আমি দৈবী ত্রিতাব জ্বালার ভয় থাকে না যে চরণ শরণ করিলে ভব যন্ত্রণা দূরীভূত হয়ে যায় যে চরণ শরণ করিলে সমস্তর ভব নদী পারাপারের ভয় থাকে যে চরণ শরণ করিয়া গৌতম মুনির স্ত্রী অহল্যা পাশানি মানবিনী হয়েছিল যে চরণ শরণ করিয়া বিমানের কাষ্ঠে তরণী স্বর্ণ হয়েছিল যে চরণ শরণ করিয়া সকাল গোপাল জগাই মাথায় রাজা প্রতাপ রুদ্র সার্বভৌম পণ্ডিত উদ্ধার পেল সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধন সচিদানন্দ যে নাম কোনদিন অর্পিত হয়নি সেই হরি নামের জালি মাথায় করি নবদ্বীপে অবতরী প্রতি জীবের পায়ে ধরি বলে চেয়ে দেখ একবার চেয়ে প্রত্যেক দিন পূর্ব দিগন্তের সূর্য তার
তার কিরঞ্জল বিস্তারিত করে পূর্ব দিগন্ত ভাসিত হয় আবার 12 ঘন্টা খেলা করে পশ্চিম দিগন্তে হেলে পড়ে পূর্বের মতো অন্ধকার ঘনিয়ে আসে তদরূপ আমরা মাতৃগর্ভ হইতে পৃথিবীতে আসিছিলাম সংসার গগন পটে খেলা করতে করতে আমাদের আয়ু সূর্য তখন মৃত্যুর কোলে হেলে পড়েছে কখন জগৎ ছেড়ে চলে যেতে হবে আর বিলম্ব না করে অহংকার মঞ্চে ঘুমিয়ে না থেকে অজ্ঞানতার অন্ধকারে বাস না করে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে না থেকে এখন সময় আছে বসে গুরুর কাছে স্বাধীনে ভজিলে যদি তাই খেলায় বিনোদ খেলা গোড়ায় আমার সুরধ্বনি তীরে খেলায় হবে নদ খেলা সুরধ্বনি তীরে নদ খেলা সুরধ্বনি হরি হরি বলি নাচে হরি হরি বলি যত সহ চরে হরি হরি বলি নাচে যত সহ চরে হরি আমার হরি বলে হরি আমার হরি বলে আমার গৌর হরি হরি আমার এমন হরি আর হবে না ও যে নিজে হরি আর বলে হরি এমন হরি আর হবে না নিজে হরি বলে হরি ভগবতী জীবের পায়ে ধরি ও যে নিজে হরি বলে হরি যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম সাধনা করে যাকে পায় না সে হলো বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর
কলির অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে, যে নাম কোনদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত মন্মত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম হরিপুরক সুন্দর দুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদর কন্দরে স্ফুরতু শচীনন্দন। যে হরে কৃষ্ণ নাম 32 অক্ষর, যে হরিনাম চিরদিন চিরকাল পূর্বে কখনো আসেনি, সেই জগৎ মাতানো এবং কলিহত জীব, কলসযুক্ত জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন। বিশেষ দুটি কারণকে অবলম্বন করে ভগবান এসেছেন। একটি হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। আমি এসেছি কেন? এক হচ্ছে হরি নাম দিয়ে সাধুজনকে উদ্ধার করা, আরেকটি কি না, আরেকটি হচ্ছে শ্রী রাধায়া প্রণয় মহিমাকে দৃশ্য বানাইবা সদ্ধ জনাত ভূত মধুর বাক্য দৃশ্য মদীয় সত্যম চাস্য মদন ভাবতক দৃশ্য ব্যতিলভা তদ ভবদ্দৌ সমাজনী শচীগর্ভ সিন্ধু হরি বিন্দু। শ্রীমতী রাধার প্রেমটা কেমন, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে হরিনাম দিয়ে জীব উদ্ধার করা, এটা গৌণ কারণ। আর মুখ্য কারণ কি না, রাধার প্রেমটা কেমন। শ্রী রাধা কৃষ্ণ বিলাসে যে বিলাসময় চিত্ত অনুভব করেছিলেন তাহা বা কেমন। শ্রী রাধা কৃষ্ণ ক্রিয়ায় যে আনন্দ অনুভব করেছিলেন তাহা বা কেমন। এই তিনটি বিষয়ে লোভ বশবর্তী হইয়া শচীগর্ভ সমুদ্রের মাঝে রাধা ভাব সমান্বিত কৃষ্ণ রূপ চন্দ্র আবির্ভূত হয়েছে। এনেছেন কি মধুমাতা কৃষ্ণ নাম। অন্য কিছু করো না। আস্তে 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 হিন্দু ধর্ম তথা আর্য অবলম্বী সনাতন ধর্ম, এই ধর্মটা বড় পবিত্র এবং বড় সহিষ্ণুতাশীল। এবং এই হিন্দু ধর্ম এমন পবিত্র ধর্ম, সেই ধর্মটাকে অনেক গুরুদেব, অনেক পথ, অনেক পন্থা এই হিন্দু ধর্মটাকে ধ্বংস করছে। কিছু কিছু গুরুদেবের গ্রুপবাজি, কেউ বলে একাদশী করো, কেউ বলো করো না, কেউ বলে এদিন করো ওদিন করো, কেউ বলে কৃষ্ণ নাম করো না, কেউ বলে গলায় মালা দিও না, গোপের তালা রাখলে হবে, চৈতন্য রাখতে হবে না, তিলক করতে হবে না। এক এক গুরুদেবের এক একটা ফন্দি গ্রুপবাজি। এই গ্রুপবাজিতে হিন্দু ধর্মটা নষ্ট হয়ে গেল। তাই মহাপ্রভু দেখলেন এই হিন্দু ধর্মকে এক জায়গায় করতে গেলে এদেরকে বিভিন্ন ভ্রান্তি পথ থেকে সরিয়ে আনতে হবে। আস্তে কথা নয়। হিন্দু ধর্মের 33 কোটি দেবতা, এটা আমরা জানি, কিন্তু শাস্ত্র বলছে 5 জন দেবতা, 33 কোটি দেবতা নয়। 5 জন কে কে? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা। এ হলো 5 জন দেবতা। 33 কোটি দেবতা কারা? এগুলো হচ্ছে
উপদেবতা মানে দেবতাকে সেবা করবার জন্য যারা ছিলেন এগুলো উপদেবতা। অতএব 33 কোটি দেবতা, মা কালী, শিব, কৃষ্ণ অনেকে ছিলেন। তার মধ্যে হিন্দু ধর্মে এত কিছু থাকা সত্ত্বেও হিন্দু ধর্মের কিছু কিছু মানুষ, কিছু কিছু মূর্খ মানুষ, কিছু কিছু অজ্ঞানী মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে তারা খ্রিস্টান ধর্মের যিশুকে নিয়ে মাতামাতি করছে। হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে যারা যিশুকে নিয়ে মাতামাতি করছে এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এরা ক্যান্সারের চেয়েও খারাপ রোগ। ক্যান্সার হলে সে ভালো হবে কিংবা মরে যাবে, কিন্তু হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে ত্যাগ করে যে পর ধর্মকে বেশি আশ্রয় দেয় সে হিন্দু ধর্মের কুলাঙ্গার। তাই মহাপ্রভু চিন্তা করলেন আমার একটি রাস্তা, সেটা কলিহত জীবকে এক জায়গায় করা। কিরকম না, একমাত্র কালী পূজা নয়, দুর্গা পূজা নয়, শিব পূজা নয়, শুধু হরিবল বললে কৃপা হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না। দারুণ একটা রাস্তা দেখিয়েছে। হরিবল বলো, হরিবল বললে শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী সমস্ত দেবতা এই হরিনামের মধ্যে বর্তমান। বুঝলেন মায়েরা? তাহলে আর আমরা লক্ষ্মী পূজা ঘরে ঘরে করবো না, কালী পূজা ঘরে ঘরে করবো না, কিন্তু কৃষ্ণ পূজা বাদ দিয়ে কালী পূজাটা বেশি বেশি হয়। কেন হয় না, কালী পূজা করলে চুল্লু খাওয়া যায়, মাছ মাংস খাওয়া যায়, এই জন্য কালী পূজাটা হয়। আর কৃষ্ণ পূজা করলে নিরামিষ খেতে হয়, এই জন্য লোক কম বৈষ্ণব জগতে। অতএব শুধু হরিবল বলো, হরি বললে কৃপা হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না। আমি প্রত্যেক দিন প্রত্যেক আসরে এই কথাটা বলি, আজ বলছি। হরিবল বললে কি হবে? লক্ষ্মী, সরস্বতী, কালী, শিব, মহাদেব, মনসা সবার কৃপা হয়ে যাবে। কেমন আসতে? যেমন বলছে সিংড়ার মধ্যে একটা সিংড়া মিষ্টির দোকানে পাওয়া যায়, সিংড়ার মধ্যে আলু, মশলা, বাদাম, ছোলা, বুট সব পাওয়া যায়, তেমনি হরির মধ্যে সমস্ত দেবতা বর্তমান আছে। হরি বলব। আপনারা বলবেন বাবা তুমি তো কীর্তন করে বলে যাচ্ছ, কিন্তু জানো কি লক্ষ্মী পূজা না করলে আমাদের দেশে ধান বেশি হয় না, এটা সত্য কথা। সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট হয় না, এটাও সত্য কথা। আবার মনসা পূজা না করলে সাপে খাবে আমাদের, সবাইকে সন্তুষ্ট করতে হবে। দরকার নাই। কেন দরকার নাই? যুক্তি দিচ্ছেন মহাজন। বাড়ির বাবা বেঁচে আছেন, আপনার বাবা, আমার বাবা বেঁচে আছেন। বাবা বেঁচে থাকলে যেমন বাবার কাছে নিমন্ত্রণ করলে বেতিনি কারোর কাছে নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না, বাবার কাছে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ বাড়ি সবার কাছে পৌঁছে যায়, তেমনি কৃষ্ণ চরণে প্রণাম করলে অন্য দেবতায় প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে যায়। বেশ, তাহলে এবং প্রণাম করুন, গাছের গোড়ায় জল দিন, শাখা প্রশাখায় দেওয়া লাগবে না। গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখায় সাপ্লাই হয়ে যায়, তেমনি কৃষ্ণ চরণে জল দিলে অন্য দেবতায় দেওয়া লাগে না, জল এমনিতেই পৌঁছে যায়। যেমন আমরা খাই, ভালো মন্দ খাই, তো খাই কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। রাস্তা একটা, সেটা মুখ, মুখে দেন অল বডির কাজ হয়ে যাবে, সমস্ত দেহের কাজ হয়ে যাবে। এখন যদি কেউ বলেন না আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, আমি চোখের মধ্যে একটু মুখের টাইল ঢুকিয়ে দেবো, সর্বনাশ হবে। কেউ যদি বলেন কানে ভালো শুনতে পাচ্ছি না, আমি কানের মধ্যে একটু পোলট্রির ঝোল ঝুলিয়ে দেবো, সর্বনাশ হবে। মুখ বাদ দিয়ে নাকে চোখে দিলে যেমন সর্বনাশ হয়, তেমনি কৃষ্ণ চরণ বাদ দিয়ে অন্য দেবতা পূজা করলে তার সর্বনাশ হচ্ছে। তাহলে আমাদের কি সর্বনাশ হবে? এই যে কালী পূজা, লক্ষ্মী পূজা করছি না, কেন হচ্ছে না? ব্রাহ্মণ। এই জন্য বললাম, আমি এই জন্য কথাটা বলি, যে যাই পূজা করেন না কেন সব পূজা আমার কৃষ্ণ চরণে চলে যায়।
এটা যদি কেউ জানতেন তাহলে বিভ্রান্তের পথে আপনার যেতেন না। অতএব সব পূজা কৃষ্ণ চরণে চলে যায়। ব্রাহ্মণ যখন পূজা করেন দেখবেন ব্রাহ্মণ মন্ত্র বলে লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, ব্রাহ্মণ বলছে বলুন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বললেন। এবার হাত জোড়া করে বলুন ওম বিষ্ণু স্তব বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবি বা চক্ষুরাততম। এবার হাত জোড়া করে বলুন কি বলবেন? বলুন অপবিত্র পবিত্র বা সর্ববাস্তব গত হবি বা যৎসরে পুণ্ডরিকাক্ষম সবার্থ অভ্যন্তর সূচি। এবার হাত জোড়ে করে বলুন হচ্ছে লক্ষ্মী পূজা। বলুন মাধব 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 আছি। মাধব মানে কে? বলুন মাধব মানে কে? মাধব মানে তাপস পাল্লা, মাধব মানে প্রসঞ্জিত নয়, তবে মাধব মানে কৃষ্ণ। হচ্ছে লক্ষ্মী পূজা। বলছি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যসু মাধব। এবার হাত জোড়া করে বলুন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার হাত জোড়া করে বলুন নমঃ ব্রহ্মণ্যায় দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। সমস্ত পূজা আমার কৃষ্ণ চরণে চলে গেল। তাই যদি হয় তাহলে কট লাইন ধরে বেল লাইনে যাওয়ার দরকার নাই, সেটা সেটা মেনে হাঁটুন, হরি বল বলুন, আর কিচ্ছু বলতে হবে না। কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন, দেখবেন ভগবত কৃপা হয়ে যাচ্ছে। সীমিত পরমায়ু নিয়ে কয়দিনের জন্য জগতে এসেছি, বিভিন্ন দেব দেবীর কাছে যদি যায় তাহলে আমাদের জায়গায় পৌঁছানো যাবে না। হরে কৃষ্ণ। বাবা হাটে যাচ্ছে, ছেলে বাবার হাত ধরেছে, বাবা আমি তোমার সঙ্গে যাব। তা বাবা বলল খোকা হাটে রং বেরঙের দোকান তুই হারিয়ে যাবি। ছেলে বলেছিল বাবা আমি তোমার হাত ছাড়বো না। ছেলের কথায় সন্তুষ্ট হয়ে বাবা মাথায় নিল ঝুড়ি আর কোলে নিল বাচ্চা, কিংবা হাত ধরে নিল, নিয়ে হাঁটতে হাঁটতে হাটে গেছে। এখন হাটে যখন গেল, ছেলে তো জীবনে হাটে রং বেরঙের দোকান দেখেনি, প্রথম দেখেছে। এই রং বেরঙের দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গেছে, তার বাবার কথা মনে নাই। রং বেরঙের দোকান বাবাকে ভুলিয়ে দিয়েছে। এইবার রং বেরঙের দোকান দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেছে ছেলে, তখন তার বাবার কথা মনে হয়েছে। বাবা ও বাবা, বাবা বাবা করে সারা হাট কেঁদে বেড়াচ্ছে। এক মিষ্টির দোকানদার বলছে এই খোকা কি হয়েছে রে? আমার বাবা হারিয়ে গেছে। বাবা কোনোদিন হারিয়ে যায় না, হারিয়ে যায় পুত্র, হারিয়ে যায় সন্তান। কেন? বাবা মা কত কষ্ট করে বাচ্চাকে মানুষ করে, সেই বাচ্চা বিয়ে করবার পরে অধিকাংশ ছেলেরা বাবা মায়ের কোল থেকে হারিয়ে যায়। বাবা মাকে যদি সন্তান খেতে নাও দেয়, বাবা মাকে সন্তান ভুলে যায়, কিন্তু বাবা মা কোনদিন সন্তানকে ভুলে না। এটা হয় না। তাই শোন, তুই বাবার হাত ধরে হাটে এসেছিলি, যদি সে বাবার কোলে উঠতে চাস সারা হাট ঘুরে ঘুরে বেড়াস না, এক জায়গায় দাঁড়া। এক জায়গায় দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদ, দেখবি বাবা তোকে খুঁজে বেড়াচ্ছে, তোকে বাবাকে খুঁজতে হবে না, বাবা তোকে খুঁজে পেয়ে কোলে করে আপন ঘরে চলে যাবে। ভালো। ছেলে তখন মিষ্টির দোকানদারের কথা শুনে এক জায়গায় দাঁড়িয়ে বাবা বাবা করে কাঁদছে। কেন এক জায়গায় কাঁদছেন কেন? বলে তুই কাঁদবি হাঁটে হাঁটে, সেও কাঁদবে হাঁটে হাঁটে, কেউ কারোর সঙ্গে দেখা হবে না, আর বাড়ি ফেরা হবে না। এক জায়গায় বসে কাঁদছে, বাবা দেখা দাও, বাবা কোথায় গেলে? বাবা এদিকে পুত্রের জন্য
জোরে বুক ফেটে যাচ্ছে। পুত্র করতে করতে সে দেখে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বুকের মধ্যে ধরে বাবা কি আনন্দ পেয়েছে। বৈষ্ণব কবি ব্যাখ্যা দিচ্ছেন, আমরা ঠিক তেমনি মায়ের কোলে যখন, মায়ের পেটে যখন ছিলাম, আস্তে 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 তখন বিশ্বপিতাকে বলেছিলাম, হে পিতা, আমরা এই মাতৃগর্ভে এই জঠরে কৃমিকীটে দংশনা সইতে পারছি না, তুমি আমাদের পৃথিবীতে নিয়ে চলো। ভগবান বলেছিল, ওরে বাবা, ওরে ভক্ত রে, পৃথিবীতে রং বেরঙের দোকান আছে, ওই দোকানে গেলে যে তোরা আমাকে ভুলে যাবি। তখন আমরা বলেছিলাম, হে প্রভু দয়াময়, তুমি পৃথিবীতে নিয়ে চলো, তুমি নিয়ে গেলে আমরা তোমাকে ভুলবো না, তোমার চরণ ধরে থাকবো। এই কথা বলে যখন পৃথিবীতে এলাম, রং বেরঙের দোকান দেখলাম, কারো চুল কাটা, কারো ভুরু ছাটা, কারো সিংবার করা, কারো নাইটি পরা, কারো নেক্সি পরা, কারো মেহেঙ্গা দেওয়া, বিভিন্ন ডিজাইনের দোকান দেখে আমরা সারা বাবার কথা হারিয়ে ফেলেছি, বাবাকে ভুলে গেছি। এইবার ওই দোকানে খেলা করতে করতে, ওই দোকানকে উপভোগ করতে করতে, উপভোগ করতে করতে ব্যাস কখন যে সন্ধ্যা নেমে এসেছে এ কথা বুঝতে পারিনি। আয়ু সূর্য পাটে বসে গেছে, আমাদের এবার পৃথিবী থেকে চলে যেতে হবে, আর রং বেরঙের দোকানে থাকতে পারবো না। তখন মনে হলো আমার বিশ্ব পিতার কথা, হে পিতা, তুমি কোথায়, তুমি কোথায়, কেন এইবার চলে যাওয়ার সময় হয়েছে। ছেলে বৌমা ঝাঁটা খাচ্ছি, এর আগে মনে পড়েনি বিশ্ব পিতার কথা। রং বেরঙের দোকানে খেলতে খেলতে যখন আয়ু কমে এলাম, ছেলে বৌমা ঝাঁটা খাচ্ছি, তখন বিশ্ব পিতার কথা মনে হলো। হে পিতা, হে দীনবন্ধু, হে জগৎ বন্ধু, হে বন্ধুর বন্ধু, তুমি ছাড়া এই জগতে আপন বলতে কাউকে পেলাম না, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, তুমি দেখা দাও বলতে বলতে একবার কালীর দরজায়, একবার শিবের দরজায়, একবার অনুকূল ঠাকুরের দরজায়, একবার বালক ব্রহ্মচারীর দরজায়, একবার রামকৃষ্ণের দরজায়, একবার উড়াকান্তের দরজায়, একবার সাই বাবার দরজায়, একবার যীশু খ্রিস্টানের দরজায়, বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি। তখন গুরুদেব, দীক্ষাদাতা গুরু এসে বলল, ওরে বাবা, যদি বিশ্ব পিতার করে উঠতে চাস, এই বিভিন্ন দেবদেবীর দোকান বাদ দিয়ে শুধু গুরু চরণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, দেখবে বিশ্ব পিতা পিতাই গৌর হরি বল বলে তোকে কোলে কোলে নিয়ে যাবে। তাহলে আমাদের কর্তব্য কি? এক জায়গায় দাঁড়ানো। সেটা কোথায়? আমার গোবিন্দ চরণ তলে, রাধা কৃষ্ণের চরণ তলে। এই যে রাধা কৃষ্ণের রাস উপলক্ষে কেন অনুষ্ঠান হচ্ছে, আপনারা আসেন, যারা অনুষ্ঠান দেন বড় কষ্ট করে বহু বহু দূর থেকে, তবে গ্রামে এখানে বাড়ি নয়, বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানটা করেন। কত ঘাত, কত প্রতিঘাত, কত আঘাত, কত কিছু সহ্য করে এই অনুষ্ঠানটা তারা তৈরি করেন। আমার কথা হলো, মা, যে রাসলীলা দেখতে এসেছেন, এই রাস কৃষ্ণ এবং ব্রজগোপী করেছিলেন। আমাদের দেহের মধ্যে, মনের মধ্যে অনেকটা ভুলের ভাষা বেঁধে আছে। রাধা কৃষ্ণ রাস করলো, আমরা করব না কেন? একটা প্রশ্ন। অনেক বিধর্মীরা বলে রাধা কৃষ্ণ রাস করলো, মেয়েদের নিয়ে নাচলো। অনেক অনেক চ্যাংড়ারা চেংড়িরাও কথাগুলো বলে। আমি তাদের বলবো, সেই জাতীয় কোন পয়সার ব্যক্তি যদি থেকে থাকে, উঠে এসে আমার কাছে আসুন, আমি আপনাকে কানে ভালো করে ঢুকিয়ে কথাগুলো বলবো। ভগবান হলেন, ইনি হলেন ভগবান বিশ্ব সৃষ্টি স্রষ্টা। তিনি কোন মেয়ে ছেলে নিয়ে রাসলীলা করেননি। আজকাল রাসলীলা হয়, হিন্দুরা দেয়, বুড়ো বুড়ো মেয়েদের 24-25 বছর মেয়েকে ডেকে এনে ঢিং ঢিং করে নাচায়, আর কমিটিরা চুল্লু খেয়ে তার সঙ্গে নেচে নাচায়। কি রাস হলো? রাস নয়, সর্বনাশ। শুনে নেন, রাস কখন হয়েছিল? এখানে রাস হচ্ছে বলে আমি রাসের কিছু কথা বলছি। এখানে রাস হয়েছে
ভগবান কৃষ্ণ রাস করেছিলেন কত বছর বয়সে? মাত্র 9 বছর বয়স। 9। তাহলে যে রাধাকে নিয়ে রাসলীলা করলেন তখন রাধার বয়স কত? আস্তে, কৃষ্ণ ছাড়া রাধার বয়স 3 বছরের ছোট। 3 বছর। তাহলে যখন রাসলীলা করলেন তখন কৃষ্ণের বয়স 9 আর রাধার বয়স 6। 6 বছরের মেয়ে আর 9 বছরের কৃষ্ণ ছেলে, তিনি রাসলীলা করলেন। এবার বলি শুনুন, যখন রাসলীলা করলেন তখন আস্তে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন রাত 12টায়। এই বাঁশির প্রতিধ্বনি শুনে ব্রজাঙ্গনাগণ যখন সংসার ত্যাগ করে ছুটে যাচ্ছিলেন, কথাগুলো ভালো করে শুনবেন, যারা হিন্দু ধর্ম নিয়ে অসভ্যতা করে বেড়ান, হিন্দু ধর্ম নিয়ে রাস্তাঘাটে কুকুরের মতো কুত্তার মতো অসভ্যতা করেন, আজে বাজে ভাষা বলেন, এই কথাগুলো ভালো করে কান দিয়ে শুনবেন যে হিন্দু ধর্ম কত বড় পবিত্র ধর্ম। হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে, সমস্ত ধর্মকে ভালোবাসে, ঘৃণা করে না। এত বড় হিন্দু ধর্ম, এত ত্যাগের ধর্ম। অতএব সেই কৃষ্ণ যখন বাঁশি বাজালেন তখন তার 9 বছর বয়স, রাত তখন 12টা। এই বাঁশির প্রতিধ্বনি শুনে যখন যাচ্ছে, এই মোবাইল শোনো, আস্তে আস্তে কথাটা কেমন হলো? যখন ব্রজগোপীগণ যাচ্ছেন, যাওয়ার সময় তোদের পতি পবিত্র বাদী হয়েছে, স্বামীরা বাদী হয়েছে, যেতে দেব না। কোথায় যাচ্ছ? না ভগবানকে দর্শন করতে যাচ্ছ। ও দেহ আমার দেহ, তোমার পিতা আসবে, ও দেহ পতির হাতে তুলে দিয়েছে, ও দেহের মালিক আমি। তাও গোপীরা শুনছে না, চুরির মুঠি ধরে ঘরের মধ্যে নিয়ে যে দরজা দিয়ে তালা দিয়ে দিলেন। এগুলো ভাগবত পড়বেন, বুঝতে পারবেন। পঞ্চম অধ্যায় ভাগবত। যখন তালা দিয়ে দিলেন, গোপীরা পদ্মাসনে বসলেন, নয়ন মুদ্রিত করে বসে ভগবানকে জানালেন, হে ভগবান, হে বিশ্ব সৃষ্টি শ্রেষ্ঠা, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই দেহ তুলে দিয়েছে পিতা পতির হাতে, তাইতে পতির এত অধিকার, আর আমরা প্রাণ তুলে দিয়েছি তোমার হাতে। তাই বলছি গোবিন্দ, যার দেহ তার কাছে রেখে যার প্রাণ তার কাছে বাহির করে নাও। এ কথা যখন বললো, ঘরে তালা মারা আছে, দেহটা পড়ে থাকলো, 3 চিন্ময় দেহে তারা গোবিন্দের কাছে রাসলীলায় চলে গেলেন। চিন্ময় তার মানেটা কি? এই দেহটা ত্যাগ করে যাইবারে না পারিয়া নিজ তনু দিয়া গিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহন্তরে। দেহ ত্যাগ করে এই দেহটা নিয়ে নয়, চিন্ময় আত্মায় রাসলীলায় যে ভগবানের সঙ্গে, আত্মার সঙ্গে আর পরমাত্মার সঙ্গে মিলন হয়েছিল, একে বলা হয় রাসলীলা। রাস চ্যাংলামের জিনিস নয়। এই রাসের আর এক নাম হচ্ছে কাম নিধন যজ্ঞ। শ্রীমদ্ ভাগবত দেখবেন, রাসগান শুনলে কাম নিধন হয়ে যায়, আর আজকাল রাসগান শুনলে কাম আরো বৃদ্ধি পায়। এটা রাস নয়, সর্বনাশ। তাহলে কি হলো? সেই ভগবান যখন রাসলীলা করেছিলেন তখন রাধারানী একটুখানি বাচ্চা মেয়ে বলেছিল, হে কৃষ্ণ, তুমি তো বলো হে রাধিকে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। সমস্ত গোপী একটা করে কৃষ্ণ পেয়েছে, আমি একটা পেলাম, আমি বেশি পেলাম কি? কৃষ্ণ তখন বলছে, রাধে তুমি বেশি পেতে চাও? রাধা মানে কে? রাধা মানে কোনো মেয়ে ছেলে নয়, এটা ভাববেন না আপনারা, একটু শাস্ত্র পড়বেন। রাধার জন্ম হয়েছিল ভগবানের অঙ্গ থেকে, নিজের ইচ্ছা হলো একটু খেলা লীলা করবে, তাই নিজেকে 2টি ভাগ করে তার সঙ্গে লীলা করেছিল প্রকৃতির সঙ্গে। অতএব এই রাধারানী যখন বললেন যে আমি বেশি কিছু পেলাম না, তখন কৃষ্ণ রাধাকে নিয়ে রাসকে ত্যাগ করে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। একে বলা হয় অন্তর্ধান রাস। যখন যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে, রাধা বললো, কথাই বলেন না যে বসার জায়গা পায় সে শোয়ার জায়গা চায়। যেমন দেখবেন আমার মায়েরা অনেকে কীর্তন শুনতে বসেছেন, সামনে ঠ্যাংটা ছড়িয়ে বসেছে। কেন? ওই ঠ্যাংটা ছড়িয়ে না দিয়ে ফাঁকা ফাঁকি না করে একটু মাখামাখি করে বসুন। পিছনে অনেক ভক্ত বসতে পারছে না,
তাদেরকে বসার একটু সুযোগ করে দিন আপনারা মায়েরা কি বাবারা, সবাইকে বলবো একটু এগিয়ে এগিয়ে আসুন, আমার বুকের দিকে আসুন, আস্তে আস্তে এগিয়ে, তাহলে পিছনের শ্রোতাগুলো বসতে পারবে। সংকীর্ণ জায়গা, শ্রোতা হয়ে গেছে বেশি, আপনাদের কষ্ট হচ্ছে, যাই হোক আর নয়, তাহলে আস্তে 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 আস্তে। তখন রাধারানী যেই বলল কৃষ্ণ আমি আর হেঁটে পারছি না, আমাকে একটু কাঁধে নাও, যেই বলেছে কাঁধে নাও, তখন ভগবান বললেন এই জন্য আমি মানুষের কাছে থাকি না, এই জন্য আমি মানুষের কাছে থাকি না, আমি থাকি মানুষের কাছে পরমাত্মা হয়ে, কিন্তু মানুষ সে আমাকে চিনতে পারে না আমি কোথায় থাকি। তাই তো গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব দেশ ঘুরে বেড়ায়, আমার ভগবান কোথায় আছে, কিন্তু আমি যে কোথায় থাকি মানুষ তা জানে না। আস্তে মায়েরা, আস্তে। শেঠজি, এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে নিজের দেশে যাচ্ছে, ট্রেনে উঠে যাচ্ছে। এখন যেতে যেতে এক চোরটা দেখতে পেয়েছে শেঠজির কাছে 2 লাখ টাকা আছে, আমি পাশের সিটে বসলে আমি মাল চুরি করতে পারবো। কখন চুরি করবো? যখন শেঠজি বাথরুমে যাবে, তখন টাকা প্যাকেটে রেখে যাবে, আমি প্যাকেটটা চুরি করে পালাবো। এই সিস্টেম, এই মন্তব্য নিয়ে বসে আছে। এইবার শেঠজি বারবার যাচ্ছে বাথরুমে, আরো প্যাকেট খুঁজে খুঁজে মাল পাচ্ছে না। এইবার 3 দিন পরে শেঠজি নেমে যাচ্ছে। চোর তখন মনে মনে ভাবলেন মাল তো পেলাম না, এত খুঁজলাম মালের সন্ধান পেলাম না, 3টে দিন ফিরি চলে গেল, মাল পাই বা না পায় অন্তত শিখে যায় মালটা রাখলো কোন জায়গায়। বলছে শেঠজি আপনার কাছে মাল আছে আমি তা বুঝতে পেরেছি, আর আমি যে মালটা আপনি বুঝেছেন, আপনার মালের আমার দরকার নাই। হ্যাঁ বলুন তো 3 দিন মালটা ছিল কোথায়? শেঠজি বলছে কেন ভাই এখানে ছিল। বলে এখানে ছিল, আপনি বাথরুমে গেলে আপনার প্যাকেট আমি 3 করে খুঁজে তো মাল পাইনি। বলছে ভাই আমি যখন বাথরুমে যেতাম আমার আগে তুমি যেতে, আর তুমি যখন যেতে তখন আমার মাল আমি তোমার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতাম। কেন? আমি জানি তুমি আমার প্যাকেট খুঁজবে, তোমার প্যাকেট খুঁজবে না, আমার মালও আর পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, শ্রীক্ষেত্র, বৃন্দাবন সব দেশে ভগবান খুঁজে বেড়ায়। ভগবান যেখানে আছে সেখানে খুঁজি না কোথায়? আপন আপন হৃদয় মন্দিরে পরমাত্মা হয়ে ভগবান আছে। তুমি আপনি হৃদয় খুঁজি না, হৃদয় গৌর হরি বল বলে ভগবান বাইরে খুঁজলে তাকে পাওয়া যায় না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। তাই রাধারানী যখন বলল আমাকে একটু কাঁধে নাও, আমি আর হেঁটে পাচ্ছি না, তখন রাধাকে ফেলে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীমদ ভাগবত এই যে 16 নাম 32 অক্ষর আমরা করি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা এলো কোথা থেকে সেটা আমি বলছি। এইবার রাধারানী শেষলেস অচৈতন্য হয়ে গেছে। যখন অচৈতন্য হলো, সখীরা খুঁজতে খুঁজতে যাচ্ছে রাস্তায়, কোথায় গেল রাধা গোবিন্দ পাচ্ছি না। যেতে যেতে দেখলেন রাধা একা মাটিতে লোটাচ্ছে। তাই গোপীরা রাধাকে তুলে ধরেছে, ওরাই কি হয়েছে তো? চৈতন্য ফিরে পেয়ে বলল আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর, কৃষ্ণ কারো হারিয়ে যায় না, হারিয়ে যায় ভক্ত। ভগবানের সঙ্গে বেঈমানি করে ভক্ত, ভগবান কোনোদিন হারিয়ে যায় না, হারিয়ে যায়